ঝাড়গ্রাম বহরমপুরের ছবি তো দেখাচ্ছিলাম, তবে শুধু সেখানেই নয়, শহর কলকাতা সেখানেও কিন্তু আজ সাত সকাল থেকে ইডির এই তল্লাশি অভিযান চলছে। 100 দিনের দুর্নীতির অভিযোগ। হ্যাঁ, এই 100 দিনের দুর্নীতির অভিযোগেই আজ সকাল থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাদের তৎপরতা দেখা যাচ্ছে সল্ট লেকে। সেখানে দুটি ফ্ল্যাটে ইডির হানা চলছে। সল্ট লেকে দুটি ফ্ল্যাটে চলছে ইডির হানা। 100 দিনের কাজের দুর্নীতির অভিযোগেই আজকের এই তল্লাশি অভিযান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। 2018 সালে হুগলির একটি ব্লকের বিডিও ছিলেন এসকে পান, তার যে ফ্ল্যাট রয়েছে এবং এই দুর্নীতিতেই সরকারি অফিসারদের যোগ রয়েছে এমনটাই কিন্তু মনে করছেন ইডির আধিকারিকরা, যার কারণে আজকের এই তল্লাশি অভিযান, যেখানে সল্ট লেকে এই মুহূর্তে দুটি ফ্ল্যাটে পৌঁছে গিয়েছেন ইডির আধিকারিকরা এবং সকাল থেকেই 100 দিনের কাজের যে দুর্নীতির অভিযোগে এই তল্লাশি অভিযান জারি রয়েছে। এবং যেমনটা জানা যাচ্ছে 2018 সালে হুগলির একটি ব্লকের বিডিও ছিলেন এসকে পান, তার বাড়িতেও আজ এই তল্লাশি অভিযান চলছে। এবং শুধু তাই নয়, বিভিন্ন অফিসাররা তারা এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন এমনটাই কিন্তু মনে করছেন ইডির আধিকারিকরা। আমরা এই নিয়ে কথা বলবো। সুমন শিকদার এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। সুমন, আজ সাত সকাল থেকেই 100 দিনের দুর্নীতির অভিযোগ, সেই অভিযোগে তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডির আধিকারিকরা। সল্ট লেকে যে দুটি ফ্ল্যাটে এই মুহূর্তে ইডির আধিকারিকরা রয়েছেন, কি আপডেট পাচ্ছ, কি কারণে এই তল্লাশি অভিযান, সেই ফ্ল্যাট দুটি কাদের? একদম, দেখো যেমনটা তুমি বললে 100 দিনের কাজের যে দুর্নীতি, সেই দুর্নীতির অভিযানে কিন্তু সকাল থেকে ইডি তল্লাশি। সল্টলেকের যে দুটি ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে কিন্তু ইতিমধ্যে ইডি আধিকারিকরা প্রবেশ করেছে। সেই ফ্ল্যাটে কিন্তু তল্লাশি চালাচ্ছে। মূলত এই ফ্ল্যাটটি তোমাকে জানিয়ে দিই, 2018 সালের হুগলি একটি ব্লকের ভিডিও ছিলেন প্রাক্তন এসকে পান, তার ফ্ল্যাট, এই ফ্ল্যাট এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। তার এই ফ্ল্যাটে তল্লাশি চালাচ্ছে ইডি আধিকারিকরা। 100 দিনের কাজের যে দুর্নীতি রয়েছে, সেই দুর্নীতির অভিযোগে যে এফআইআর হয়েছিল তার উপর ভিত্তি করে ইসিআই এর দায়ের করে ইডি আধিকারিকরা তারপরেই কিন্তু তল্লাশি। এই যে যেরকম ভিডিও প্রাক্তন ভিডিওর দুটি ফ্ল্যাটে তল্লাশি চালাচ্ছে, এছাড়াও একাধিক জায়গায় কিন্তু তল্লাশি চালাচ্ছে ইডি আধিকারিকরা। মূলত 100 দিনের যে দুর্নীতির অভিযোগ আসছিল, সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু এই তল্লাশি, এমনটাই ইডি সূত্রে। সাত সকালে ইডি আধিকারিকরা সেই বাড়িতে দুটি ফ্ল্যাটে প্রবেশ করেছে। এই মুহূর্তে তল্লাশি অভিযান চালাচ্ছে। এছাড়াও পুরো গোটা দুখানা যে ফ্ল্যাটের সামনে এবং এই আবাসনের বাইরে কিন্তু পুরো কেন্দ্র বাহিনীর জবাব পুরোটা নিরাপত্তায় মোড়ে রেখেছে। সুমন, এক্ষেত্রে এই যে 2018 সালে হুগলির যিনি প্রাক্তন বিডিও বলছো এই এসকে পান, তার নাম উঠে এলো কিভাবে? মানে এই যে ঘটনা, এই বিডিওর সঙ্গে ঠিক কি অভিযোগ, ইডি সূত্রে কোনো খবর? একদম, দেখো যে 100 দিনের যে কাজের দুর্নীতি, সেটা তো আগে থেকেই অভিযোগ উঠছিল বারবার। তারপরেই কিন্তু ইডি আধিকারিকরা যে এফআইআর দায়ের করেছিল, সেই এফআইআর ভিত্তি করেই কিন্তু ইসিআই আর দায়ের করা হয়। তারপরেই কিন্তু ইডি আধিকারিকরা এই তল্লাশি চালায়। সেখানে একাধিক যেরকম সরকারি আধিকারিকদের নাম উঠে আসে। তারপরেই কিন্তু আজ দেখা যায় সকালবেলায় এই সল্টলেকের যে দুটি ফ্ল্যাট, সেই ফ্ল্যাটেই কিন্তু ইডি আধিকারিকরা মূলত প্রবেশ করে। তারপরেই জানা যায় সূত্র মারফত এই ফ্ল্যাটটি কিন্তু এসকে পান, তিনি কিন্তু প্রাক্তন ভিডিও ছিলেন, এমনটাই সূত্র মারফত খবর। সুমন, ইডির কতজন আধিকারিক সেখানে গিয়েছেন? দেখো, সকালে 5 থেকে 6 জন ইডির আধিকারিক তারা কিন্তু ভিতরে প্রবেশ করেছে এবং বিশাল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী তাদেরকে সঙ্গে নিয়ে কিন্তু ইডি আধিকারিকরা প্রবেশ করে। এই মুহূর্তে তারা কিন্তু সেই ফ্ল্যাটে প্রবেশ করেছে এবং তল্লাশি অভিযান শুরু করেছে ইডি সূত্রের খবর। এছাড়াও কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা কিন্তু পুরো যে দুটি ফ্ল্যাট, সেই ফ্ল্যাটের বাইরে এবং চারিপাশ কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলেছে। মূলত বলাই যায় এই মুহূর্তে ইডি আধিকারিকরা ওই যে প্রাক্তন ভিডিও তার তল্লাশি চালাচ্ছে তার ফ্ল্যাটে। বেশ, ধন্যবাদ তোমায়। সুমন শিকদার আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। অর্থাৎ আজ সাত সকাল থেকেই 100 দিনের দুর্নীতির যে অভিযোগ, সেই দুর্নীতির মূল কোথায় তারই খোঁজ পেতে চাইছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, এবং যার কারণে আজ সাত সকাল থেকেই শহর কলকাতার পাশাপাশি ঝাড়গ্রাম, বহরমপুর বিভিন্ন জায়গাতে ইডির আধিকারিকদের তল্লাশি অভিযান চলছে। এই মুহূর্তে সল্টলেকের দুটি ফ্ল্যাট, যে দুটি ফ্ল্যাট 2018 সালে হুগলির প্রাক্তন বিডিও এসকে পান তার বলেই জানা যাচ্ছে, তার ফ্ল্যাট এই মুহূর্তে রয়েছেন ইডির আধিকারিকরা। 5 থেকে 6 জন আধিকারিক, তাদের এই তল্লাশি অভিযান জারি রয়েছে।
সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে সল্ট লেকে। সেখানে যে দুটি ফ্ল্যাটে এই মুহূর্তে ইডির তল্লাশি অভিযান চলছে, 7 সকাল থেকেই 100 দিনের দুর্নীতির অভিযোগে ইডির এই তল্লাশি অভিযান বিভিন্ন জেলায়।